ঈদের মাত্র আর কয়েক ঘন্টা বাকি। ঈদুল আজহাকে সামনে রেখে এখনও ঘরমুখ মানুষের ভিড় দেখা যাচ্ছে মহাসড়কে। আমি সেই সর্বশেষ পরিস্থিতি জানাতে আপনাদের সাথে যুক্ত হয়েছি এইচএম সড়ক। এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জিরানী বাজার এলাকায়। দর্শক একটু দেখাই, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে যাত্রীর চাপ রয়েছে এবং একটি বিষয় লক্ষ্য করেন দর্শক, এখানে কিন্তু পরিবহন একেবারেই সংখ্যা কম, তবে যে যেভাবে পারছে সেভাবেই কিন্তু গন্তব্যে ছুটছে, নারীর স্থানে বাড়ি ফিরছে মানুষ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গণপরিবহন বাদে কিন্তু পণ্য পরিবহনে খুব ঝুঁকি নিয়ে কিন্তু মানুষ গ্রামের বাড়িতে ছুটছে। দেখেন সব কিছু লক্ষ্যে কিন্তু নিরাপত্তার লক্ষ্যে কিন্তু মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, তবে পুলিশের সদস্য না দেখতে পেলেও কিন্তু আমরা সেনাবাহিনীর সদস্য মাঠে দেখতে পাচ্ছি। আমি একটু দর্শক দেখাই যে এখানে কিন্তু মহাসড়ক বলা যায় যে একেবারে ফাঁকা, দূরপাল্লার পরিবহন স্বল্প সংখ্যক পরিবহন মহাসড়কে দেখা যাচ্ছে। গতকাল রাতে একটি বিষয় দর্শক আপনাদের দেখিয়েছি যে বাইপাল মহাসড়ক থেকে সেখানে কিন্তু হাজার হাজার যাত্রী ছিল, কিন্তু পরিবহনের সংখ্যা একেবারে কম ছিল। তো আজকেও কিন্তু পরিবহনের সংখ্যা কম, কিন্তু বেশ যাত্রী রয়েছে। এই মুহূর্তে আমি জিরানী বাজার এলাকায় বাস স্ট্যান্ডে রয়েছি, তো সেখানে যাত্রীর সংখ্যা আমরা বেশ ভালোই দেখতে পাচ্ছি। আর আরেকটি বিষয় দর্শক জানিয়ে রাখি, এই মহাসড়কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্ট্যান্ড রয়েছে, যেমন নবীনগর, বাইপাল এবং চন্দ্রা, জিরানী, এই সকল স্ট্যান্ড ঘুরে দেখেছি যে এখানে বেশ ভালোই যাত্রী রয়েছে। তবে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পণ্য পরিবহনে করেও যাত্রীরা যাচ্ছে এবং গণপরিবহনের সংখ্যা একেবারে কম। সেই সাথে কিছু কিছু আঞ্চলিক পরিবহন সেগুলো কিন্তু করে দূর গন্তব্যে ছুটে চলছে এই অঞ্চলের যাত্রীরা। তবে এই সব বিষয়গুলো মাথায় রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে। তবে আমরা খুবই একটি বিষয় হতাশ যে এখনো পর্যন্ত এই যে এলাকাটি, এটি হচ্ছে গাজীপুর মেট্রো এলাকা, তো এখানে আমরা কাশিমপুর থানা পুলিশের কোনো সদস্য দেখতে পাইনি। আমরা দুই তিন দিন আগে থেকেও কিন্তু কাশিমপুর থানা পুলিশের কোনো সদস্য দেখতে পাইনি। তবে এখানে আমরা যথেষ্ট পরিমাণে সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এমনটি দেখতে পেয়েছি। সেনাবাহিনীর সদস্য কিন্তু বেশ তৎপর রয়েছে যাতে করে এখানে কোনো ধরনের যানজট তৈরি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু বাসগুলোকে এলোপাথারি দাঁড়াতে দিচ্ছে না। তবে একটি বিষয় খুবই দুঃখের বিষয়, সেটি হচ্ছে এই দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এলোপাথারি অটো রিক্সাগুলো চলাচল করছে। এগুলো কিন্তু যে কোনো সময় এই ফাঁকা রাস্তায় দুর্ঘটনা কারণ হতে পারে। এছাড়াও এই সমস্ত অটো রিক্সায় কিন্তু ঝুঁকি নিয়েই বলা যায় যে ছুটে চলছে গন্তব্যে মানুষ। তো সব কিছু বলা যায় যে এখন মহাসড়কের পরিস্থিতি ফাঁকা, তবে গণপরিবহনের চাপ একেবারেই নেই বললেই চলে। তবে তাদের পরিবহনের সংখ্যা কম থাকায় তারা একেবারে হতাশ, তাদের কপালে কিন্তু দুশ্চিন্তার ভাঁজ। তো ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জিরানী বাজার এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য দর্শক।